এই সুন্নতগুলো পড়তে হবে। জুমার ফরজ নামাজের পরে আরো জুমার একটা সুন্নত আছে, ওগুলো পড়তে হবে না। বা ওগুলো থাকলে তুমি তার জীবনে উপায় দোয়া তো লম্বা হোক এটা তো চাই না, আটটাই যাতে তাড়াতাড়ি হলে ভালো হয়। কেরাতগুলো যেন ইন্না আটাই না হয়, যেন চলে যাই পর্যন্ত। ইহেন আমাদের চরিত্রবান আমাদের জন্য সহায় করার কোনো ভালা কোনো লাভ বয়ে নিয়ে আসবে। এগুলো করতে থাকি, আল্লাহর হুকুমগুলো মানতে থাকি, তবেই সবে বরাতের আমাদের ইবাদতের পণ্যগুলো আল্লাহ জাল্লা শানু এই পন্থাগুলো খুলে দিয়েছে। যে বান্দা তোমরা আমার হুকুম পুরোপুরি করতে পারো, চলো তুমি তানাফির জন্য এই রাস্তা খুলে দিলাম। সবে বরাতের রাত দিলেন, আবার রমজান মোবারকে সবে কদরও দিলেন। এইরকম আরো আরো আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়ার জন্য নানান রাস্তা খুলে দিয়েছেন। কিন্তু মেরে দোস্ত, আসল হলো এই যে আল্লাহর ফরজকে বাদ দিয়ে কোনটা কবুল হওয়ার অবকাশ নেই। বলুন কি হবে সবে বরাতের রোজা? রমজান মোবারকের রোজা রাখলি না? আমরা জেনেছি কি যে একটি রোজার কদর কিমত কত বড়। সাহাবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন আর কাঁদছেন আর আফসোস করছেন। কারণ কি? কেন কাঁদছেন? এই জন্য কাঁদছি আমি যে আমি ওই গরমের রোজা আর পাবো না, ওই লম্বা দিন আর পাবো না। আমার যা মজা আসতো সেই মজা থেকে মাহরুম হয়ে যাচ্ছে। একটা রোজার কিমত হযরত আলীকে জিজ্ঞাসা করুন যে একটা রোজার যদি কেউ কোন কারণবশত আপনার জায়েজ আছে, আপনার শরীয়ত অনুযায়ী শরীর এইরকম যে আপনি একদিন রোজা ইফতার করতে পারেন, কিন্তু ওই রোজারে বড়রা গায়ের রমজানে সারা জিন্দেগি করতে করতে সারা জিন্দেগি খতম হয়ে যাবে, কিন্তু রমজানুল মুবারকের একটা রোজার বিনিময় হবে না। মেরে মহতরম দোস্ত, এই কথাগুলো আমরা একটু কর্ণকুহরে একটু ঢালি না, প্রবেশ করি না। কিন্তু আগে মসজিদে এই জন্যই যাইনি, এই কথাগুলো আমার শুনতে হবে। আমি যদি জানি যে নামাজের কত বড় ফজিলত আছে, নামাজ না পড়ার মধ্যে কত বড় আল্লাহর রাগ আছে, রমজান মুবারকের রোজার মধ্যে কি বরকত আছে, যদি জিন্দেগিতে খোদা না করুন ছেড়ে যায় তো তার কি অবাল আছে, যদি এগুলো আমি না জানি তাহলে গুরুত্ব দেব বা কেমনে? এই জন্য আগে আগে মসজিদে আসতে হয়, এসে শুনতে হয়। কিন্তু আমরা তো বহুত চালা, আসবো শেষে পিছনে আর যাব সকলের আগে, কি পাওয়া যাবে? তো মেরে মহতরম মাঝি ভাই ও দোস্ত, অতীব আল্লাহর নৈকট্য লাভের জন্য এই সবে বরাত হাদিসের মধ্যে আছে, বর্ণিত আছে সবে বরাত। অনেক জাহেল কিসমের মানুষ, তারা এসব কিছুই নয়, হাদিস থেকে সাবিত আছে এই রাত্রির ফজিলত বর্ণনা নবীর হাদিসে মওজুদ। ইয়াতাজাল্লাল্লাহু রাব্বুহু তাআলা ফি সামাইদ দুনিয়া ওয়া ইউনাদি, আল্লাহ তাআলা এই জমিনের এই উপরে যে আসমান আছে এখানেই অবতরণ করেন আর আওয়াজ দিতে থাকেন।
আমি এই কথাগুলো বললাম যে যারা আমরা সবে বরাতে যত্নবান হই, কিন্তু 100-র মধ্যে 10 জন এরকম লোক আছে আমাদের মধ্যে, আর 90 জন লোক কেউ পরোয়া করে না। যেখানে মলাম্মা সাজি হবে, যেখানে মন ভেলানেওয়ালা কোন দৃশ্য হবে, সেখানে মন ঠাক লাগে। সারা বছর নামাজ না পড়ে সে নিয়ত করলে মন লাগে? বড় গুরুদের কাছে শিখে রেখেছে, এই 10 সেকেন্ড নামাজ পড়ো, 20 সেকেন্ড নামাজ পড়ো, 100, বা যে কোনো ঠুকঠাক করে কখন বাইরে যাব, ব্যায়ের মতো কখন বাইরে যাব। মেরে মহতরম দোস্ত, আমরা গুরুত্ব দিই আল্লাহর ইবাদতের প্রতি। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একা করে গাতে পুরো কোরআন পাঠ করতেন, ছাড়তেন না। তার নবীর অবস্থা কেমন হবে মেরে দোস্ত, আর আমাদের অবস্থাটা? নবী উম্মতের জন্য কাঁদে, আর উম্মত নবীর থেকে দূরে সরে যায়। নবী বাতলে গেছে এই পথ অবলম্বন করো। তো মোট কথা হলো ভাই এই যে শবে বরাতের রাত্রি বহুতই মোবারক রাত, ইবাদত করতে হবে। আমাদের জিন্দগির ত্রুটি বিচ্যুতি আল্লাহ পাক যে ফরজগুলো ছুটে গেছে একটু আধটু সেগুলো পুরো করবে। ইবাদত ভালো না হবার থেকে তো ভালো আর তওবা করি আমরা। এই শাবান মাস, আল্লাহ নবী এই মাস থেকে তৈরি হতেন। রমজান মোবারকের আগামাতকে মোবারকবাদ জানাবার জন্য এই মাস থেকে তিনি তৈয়ারি করতেন, যেন কোনো একটা মুহূর্ত রমজানুল মোবারকের মাস যেন ছুটে না যায়। তার অগ্রে হলো এই শাবান মাস। এই শাবান মাস থেকে আল্লাহ নবী তৈয়ারি করতেন। মেরে দোস্ত, একদিন না রোজা রাখলাম সবে বরাতে, আমরা বলি দেখি এখানে যারা বসে আছে যে রমজান মোবারকের আগমনের জন্য আল্লাহর নবী তো সারা মাসই সামানটা রোজা রাখতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত রোজা রাখতেন আল্লাহর নবী, সারা জীবন রোজা রাখতেন, কিন্তু এই শাবান মাসে এত রোজা রাখতেন আমরা মনে করি আর ইফতারি করবে না। ওই রমজান মোবারক আমার তার পুরোটা রহমত পাবার জন্য এখান থেকে তৈয়ারি করেছি, আমি একটা রোজা রেখেছি কি অভ্যস্ত হই। কেন রোজা রাখুনি? চাঁদ দেখা গেল, তারা কি হলো, রোজা রাখুনি? জি, পিপাসায় আমি আর থাকতে পারিনি। তো এর তো অভ্যাস করতে হবে এই মাস থেকে। নফল রোজা রাখুন যাতে রমজান মোবারকের একদিন রোজা একটা না ছুটে যায়। কি এর জন্য যত্নবান হই। মেরে মহতরম দোস্ত, মনে রাখবেন আল্লাহ তাআলা দয়ালু। তিনি হাদিস পাকের মধ্যে আছে যে মোমেন বান্দাদের জন্য এই রাত্রি খুলে দেওয়া হয় রহমতের দরওয়াজা। তারা যে দোয়া করে কবুল হয়, সারা বছর ইবাদত আল্লাহর কাছে পেশ হয়। এবং অন্য এক রেওয়ায়েতেই আছে মানব ভূমিষ্ঠ হওয়া এবং দুনিয়া থেকে চলে যাওয়ার ফেরেশতা আজকের রাত্রিতে লেখা হয়, আর পদার্পণ করা হয় আপনার শবে কদরের রাত্রিতে রমজানে। আল্লাহ জাল্লা শানু তকদিরে লিখে দেন, লেখা তো আছেই, তবু তার ইখতিয়ার, সে বেশি করতে পারে, কম করতে পারে। এই সারা বছরের ইবাদত আল্লাহর কাছে উত্থাপিত করা হয়। জিজ্ঞাসা করা হলো সরকার দো আলম সালাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আপনি এত রোজা রাখেন কেন এই মাস? আল্লাহ নবী ইরশাদ করলেন যে এই মাসে শবে বরাতের রাত্রিতে
আমল নামা আল্লাহ সম্পর্কে উপস্থাপিত করা হয়। তো আমি চাই যে আমার আমল নামা যখন আল্লাহর দরবারে রাখা হয় আমি যেন রোজা অবস্থায় থাকি। মেরে মহতর মাঝি যে ভাই ও দোস্ত, কিন্তু 6 ব্যক্তির ইবাদত এই রাত্রেও কবুল হয় না, আল্লাহর কাছে উত্থাপিত হয় না। প্রত্যেক বৃহস্পতিবারে আর প্রত্যেক সোমবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, আল্লাহ কবুল করেন। কিন্তু 6 ব্যক্তির আমল কবুল হয় না। তার মধ্যে একজন হলে এই মুশরিক, আল্লাহর সিফতি জাতের মধ্যে কিংবা নিজের কুদরতি জাতের নামের মধ্যে যদি কেউ শরীক করে যে আল্লাহ ছাড়া আরো ক্ষমতা অপরের আছে, ওর দ্বারা এই হবে তাই হবে, তো ওই ব্যক্তির গুনাহ ওই রাত্রি মাপও হবে না, সবে বরাতের রাত্রে। দ্বিতীয় হলো মুসাহিন, অন্য মুসলমানের প্রতি নিজের দিলের মধ্যে ঘৃণা বগজ রাখা, এর গুনাহ ওই রাত্রিতে মাফ হবে না, বহুত বড় গুনাহ। এই জন্য আমরা সাফাই করি সবে বরাত আসার পূর্বে, হয়ে যায় ভাইয়ে ভাইয়ে হয়ে যায়, গ্রাম প্রতিবাসীর সঙ্গে হয়ে যায়, তাদের সঙ্গে মিলে নেই, তাদের সঙ্গে দিল থেকে পরিষ্কার জানিয়ে দিই যে ভাই তোমার সঙ্গে আমার কোনো খারাপ ব্যবহার নেই, আমি তোমার ঘরে খুশি আছি। বহুত বড় গুনাহ কোনো মানুষ সম্বন্ধে, কোনো বান্দা সম্পর্কে দিলের মধ্যে বগজ রাখা, কিনা রাখা, হিংসা করা, এর ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না ওই রাত্রে হবে। আর মেরে দোস্ত, তৃতীয় হলো এই যে মদখোর, এর গুনাহ আল্লাহ মাফ করেন না। এইরকম ব্যভিচারী কারণেওয়ালা আল্লাহ এর গুনাহ মাফ করেন না, বারংবার ব্যভিচারী কারণেওয়ালা। হাদিস পাকের মধ্যে আছে এই 2 ফেল কারণেওয়ালা ব্যভিচারী, জানি এবং শরাব পান কারণেওয়ালা, এই দুজন যখন এই কাজে লিপ্ত থাকে তো মুসলমান আর থাকে না। ইমান যদি থাকে উপরে চলে যায়, ছায়া করে থাকে। এই কর্ম করার পরে তবে ফেরত আসে। এই জন্য আল্লাহ তাআলা শানু এই 2 ব্যক্তির গুনাহ এই রাত্রিতে মাফ করবেন না। তওবা করো, আল্লাহ যা হয়ে গেছে আমার মাফ করে। আল্লাহ মাফ করাকে ভালোবাসে, কিন্তু চাই তো সেই আল্লাহর কাছে শবে বরাতের আগে এই সমস্ত নিন্দনীয় কাজ থেকে নিজেকে পবিত্র করি এবং তওবা করি, তবেই শবে বরাত কাজে আসবে মেরে দোস্ত। আর আমরা চতুর্থ হলো কাতিয়ে রাহাম, ভাই বোনের সঙ্গে সম্পর্ক না রাখা, গ্রাম প্রতিবেশীর সঙ্গে, বাপ বেটার সঙ্গেও, এগুলো সব পরিষ্কার করি। কারোর সঙ্গে কোনো আমার ঝঞ্ঝট নেই, তার সঙ্গে লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। কাতিয়ে রাহাম, এরও দোয়া কবুল হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। পঞ্চম হলো আকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি কারণে বলা, পিতা মাতার অবাধ্য হওয়া, এর গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। যাদের এইরকম আছে, পিতা মাতার হাতে ধরে পায়ে ধরে আমার জন্মদাতা তিনি, যে কোনো উপায়ে তাকে রাজি করিয়ে নেওয়া। আরেকজনের গুনাহ মাফ নেই, রাহাজান, ডাকাতি কারণে বলা, এরও এই রাত্রি কবুল হয় না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। মঙ্গলবার দিন গত ওই রাত্রি ইবাদতের, আর ওই মোবারক রাত আসবে বুধবার দিন পরে। আর অন্য সমস্ত খারাফাত এতে নেই, ইবাদত ব্যতীত কোনো খারাফাত নেই। যা কিছু আছে সব বেদাত, সমস্ত আমাদের আমলকে ধ্বংসকারী। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানাদিগকে তাদেরকে বোঝাই কোনো কাজে আমরা লিপ্ত না থাকি। ইনশাল্লাহ আল্লাহর ঘরে এসে আমরা নামাজ পড়ি, সারা রাত্রি ইবাদত করি, জীবিত রেছেন না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার সুন্দর করে না।